নমস্কার বন্ধুরা, আমি গোপাল আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি এমকে ট্রেডিং বেলদার পক্ষ থেকে আজকের অ্যানালাইসিস ভিডিওতে। আজ 28 জানুয়ারি বুধবার, আগামীকাল 29 জানুয়ারি বৃহস্পতিবার এবং কালকে সেন্সেক্সের এক্সপায়ারি আছে। তো যেহেতু কালকে একটা এক্সপায়ারি ডেট, একটা মুভমেন্ট কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি আইদার সাইড। সেটা পজিটিভ র্যালি হতে পারে অথবা নেগেটিভ র্যালি হতে পারে। ওভারঅল কিন্তু এক্সপায়ারি যেহেতু আছে, তো আমরা কিন্তু একটা মুভমেন্ট দেখতে পাবো। এই ভেবে কিন্তু আমাদের কালকে স্ট্র্যাটেজি বা আমাদের ট্রেডিং প্ল্যান হবে কালকের জন্য। আজকে যেভাবে র্যালি হয়েছে, আমি কিন্তু আমার টেলিগ্রামে কালকে ইনফর্ম করেছিলাম, বা আমার যে ফ্রি টেলিগ্রাম আছে, আমার লার্নিং গ্রুপ আছে, প্রতিটি জায়গায় আমি ইনফর্ম করেছিলাম। কারণ কালকে আমি ভিডিও বানাতে পারিনি আজকের জন্য। তো রাতে একটা আমি চার্ট ড্র করে দিয়েছিলাম যে নিফটি কোন জায়গায় ওপেন হলে কোন জায়গায় বা কিভাবে রিয়্যাক্ট করতে পারে। এটা কিন্তু কালকে আমি এটা পোস্ট করেছিলাম আমার ফ্রি টেলিগ্রামে এবং লার্নিং গ্রুপে। যারা ফ্রি টেলিগ্রামে আছেন এবং লার্নিং গ্রুপে আছেন এবং আমার ভিডিওটা দেখছেন, প্রত্যেকেই কিন্তু কমেন্টস করবেন যে যে চার্ট আমি দিয়েছিলাম সেভাবে আজকে মার্কেটে র্যালি হয়েছে কিনা। তবু আপনাদের বলে দিই, যারা চার্ট দেখেননি বা তাদেরকে বলে দেব, আমি কালকে ইনফর্ম করেছিলাম চার্টে এভাবেই ছিল যে 25,250 উপরে যদি নিফটি আজকে ওপেনিং হয়, তাহলে কিন্তু প্রথমে একবার ট্রাই করবে 25,350 কাছাকাছি, এবং 25,350 কাছ থেকে একটা কিন্তু বাধা পাবে, যেখানে 25,250 এবং 25,200 লেভেল আসবে, এবং 25,200 থেকে আবার কিন্তু মার্কেট আপসাইডে যাওয়ার চেষ্টা করবে 25,350 এবং 25,440। এইভাবে কিন্তু আমি ড্র করেছিলাম। এবং ডাউনের দিকে বলেছিলাম 25,150 নিচে যদি ওপেন হয়, তাহলে কিন্তু সেখান থেকে আরও ডাউনফল দেখতে পাবো। ডাউনফলের পর একটা প্রফিট বুকিং হবে, যেখানে 25,180 বা 25,200 আসবে, সেখান থেকে কিন্তু আবার ফল দেখতে পাবো। এইভাবে কিন্তু একটা চার্টে আমি লাইন ড্র করে কিন্তু পোস্ট করে দিয়েছিলাম। আজকে যথারীতিভাবে সেইভাবেই কিন্তু ওয়ার্ক করেছে। আমি যেভাবে ড্র করেছিলাম, যদি দেখে নিই, মার্কেট আজকে ওপেনিং হয়েছিল 25,250 উপরে, এবং সেখান থেকে 25,350 অলরেডি কিন্তু মর্নিংয়ে ক্রস করেছিল। সেখান থেকে কিন্তু আবার যথারীতি ফল এসে 25,200 কাছাকাছি একটা ফল তৈরি করে আজকের লো যদি আমরা দেখে নিই, তাহলে 25,187 আজকের নিফটির লো, এবং সেখান থেকে একটা শার্প বাউন্স আমরা দেখতে পাই, যেখানে 25,350 উপরে কিন্তু গেছিল, যেখানে আজকের লাস্ট যদি আমরা হাই দেখে নিই তাহলে 25,358, এবং সেখান থেকে ক্লোজিং দিয়েছে 25,342 ক্লোজিং দিয়েছে, 167 পয়েন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছে। ডেলি টাইম ফ্রেমে যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো আজকের যে ক্লোজিং এবং হাই বলতে গেলে প্রায় কাছাকাছি। আজকের নিফটির হাই 25,372 এবং আজকের ক্লোজিং 25,342, 40 পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে। এবার কালকে সেন্সেক্সের এক্সপায়ারি আছে। তো কালকে আমরা কিভাবে ট্রেড নেব, আমাদের স্ট্র্যাটেজি কি হবে, এই জিনিসগুলো আজকে আমরা আলোচনা করব। আলোচনায় যাওয়ার আগে প্রতিদিনের মতো আজকেও বলবো, ডিসক্লেমার অবশ্যই আপনারা ভালো করে পড়ে নেবেন। কারণ এখানে ভিডিওতে যা কিছু আমি ইনফরমেশান দিচ্ছি, সমস্ত কিছু কিন্তু আমার পার্সোনাল ভিউ, আর যা কিছু বলছি সব এডুকেশন এবং লার্নিং পারপাসের জন্য। তো ডিসক্লেমার অবশ্যই আপনারা পড়ে নিয়ে তারপর ট্রেড করবেন। নিফটির যদি আমরা পজিটিভ ভিউ ভাবি কালকের জন্য, তাহলে আমাদের ট্রেডিং সেট আপ এইভাবে হওয়া উচিত। আজকে নিফটি যেখানে ক্লোজিং দিয়েছে 25,340 কাছাকাছি, তো ফার্স্ট আমাদের প্ল্যান হবে 25,350 উপরে নিফটি যদি কালকে ওপেন হয়, অথবা গ্যাপ ডাউনের পরে যদি 25,350 লেভেলটা ব্রেক করে যায়, তাহলে সেখান থেকে পজিটিভ ভিউ নিয়ে আমরা ট্রেড করব, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 25,400, সেকেন্ড টার্গেট থাকবে 25,450,
এই জোন 25,440 25,450 এই জোনের জন্য নিফটির কালকে ফার্স্ট আমাদের টার্গেট থাকবে। এবং এইখানে এলে কিন্তু পজিটিভ যদি আমি থাকি তাহলে কিন্তু একবার প্রফিট বুকিং করব, কারণ এইখানে একটা বাধা আছে, তো এই বাধাতে অবশ্যই প্রফিট বুকিং করে নেওয়া উচিত। সেকেন্ড টাইম যদি 25,440-এর কাছ থেকে রিটেস্ট করে অর্থাৎ 25,350 কি 25,380 এসে যদি আবার আপসাইড যায় এবং 25,440 লেভেলটাকে ব্রেক করে যায় অর্থাৎ আগের হাইটাকে যদি ব্রেক করে যায়, সেখান থেকে আমরা পজিটিভ ভিউ নেব, যেখানে 25,500 25,550 25,600 এই লেভেলগুলোর জন্য কিন্তু পরপর কিন্তু আমরা প্ল্যান করতে পারি। ওভারঅল যদি কালকে ডেলি টাইম ফ্রেমে 25,450-এর উপরে নিফটিতে ক্লোজিং দেখতে পাই, তাহলে বাজেটের আগে 25,600 25,700 এই লেভেলগুলো একবার কিন্তু আমরা দেখতে পাবো, এইটুকু কিন্তু আমার ভিউ। এবার যদি ডাউনের ট্রেড নিতে হয় বা মার্কেটে আমরা সেলিং প্রেশার দেখতে পাই, মার্কেট গ্যাপ ডাউন ওপেন হয়, কোনো গ্লোবাল নিউজ খারাপ থাকে, তাহলে কি হবে? তাহলে কিন্তু 25,250 এই লেভেলটার নিচে যদি কালকে নিফটি ট্রেড করা শুরু করে, তাহলে সেখান থেকে ভিউ নেগেটিভ নিয়ে আমরা ট্রেড করতে পারি। যদি আরও একটু রিস্ক নিতে চাই তাহলে বলবো 25,280 25,280 লেভেলটা যদি ব্রেক করে যায়, তাহলে সেখান থেকে আমরা ডাউনের ট্রেড নেব, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 25,250 25,250 লেভেলটা ব্রেক করে গেলে 25,200 এবং 25,180 এই জোন পর্যন্ত কিন্তু নিফটি একবার আসবে। এই জায়গাটা সাপোর্ট জোন আজকের ডেটেও কিন্তু আমরা দেখেছি, তো কালকের জন্য এটাকেও কিন্তু আমরা ডেলি টাইম ফ্রেমে একটা বড় সাপোর্ট হিসাবে ভেবে কিন্তু ট্রেড করব, কারণ এই জায়গাটা কিন্তু বারবার কিন্তু এখান থেকে মার্কেটে একটা শার্প একটা বাউন্স আমরা দেখতে পেয়েছি আজকের ডেটে, তো এটাকে আমরা সাপোর্ট ভেবে ট্রেড করব। এবার যদি বাই চান্স কোনো খারাপ কিছু আসে এবং এই জোনটাকে যদি ব্রেক করে যায়, তাহলে কিন্তু নিফটি এখান থেকে মিনিমাম 100 পয়েন্টের ফল আমরা দেখতে পাবো, যেখান থেকে বলতে গেলে 25,050 এই জোন অবশ্যই কিন্তু আসবে এবং এই জোনটা নিফটির কাছে একটা বড় সাপোর্ট জোন হয়ে দাঁড়াবে। কারণ লাস্ট কয়েকদিন আমরা দেখতে পাচ্ছি 1 ঘন্টার টাইম ফ্রেমে এখানে অনেকগুলো ক্যান্ডেল কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং প্রতিটা ক্যান্ডেলের নিচ থেকে যে উইংসগুলো এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই জায়গাটা একটা বড় সাপোর্ট জোন, 25,025 থেকে 25,050 যে জোনটা, এটা একটা বড় সাপোর্ট জোন। এই জোনে কিন্তু বায়ার তাদের রিয়াকশান, তাদের কিন্তু অ্যাক্টিভিটি এখানে কিন্তু আমরা দেখতে পাবো। তো এই জায়গাটায় প্রফিট বুকিং অবশ্যই করে নেওয়া উচিত। বাই চান্স এটাকে যদি ব্রেক করে যায়, তাহলে লাস্ট সাপোর্ট থাকবে 24,920, এটা আমাদের লাস্ট সাপোর্ট থাকবে বাজেটের আগে। আশা করি নিফটির ভিউ আপনাদের সঙ্গে আমি ক্লিয়ার করে এক্সপ্লেন করতে পারলাম। এবার যদি সেন্সেক্সের আমরা অ্যানালাইসিসে যাই, যেহেতু সেন্সেক্সের এক্সপায়ারি আছে, আমরা প্রত্যেকেই আশা করি সেন্সেক্সে যেহেতু এক্সপায়ারি থাকে, জিরো হিরো, গামা ব্লাস্ট এই লেভেলগুলো কিন্তু আমরা এক্সপায়ারিতে আমরা এক্সপেক্ট করে থাকি। তো সেন্সেক্সের একটা আমি বক্স ড্র করেছি, আপনারা দেখতে পাচ্ছেন বক্সটা যদিও বা প্রায় 1000 পয়েন্টের কাছাকাছি এই লেভেলটা দাঁড়াচ্ছে। কারণ এই যে বক্সটা আমি ড্র করেছি, কারণ হচ্ছে এখানে 1 ঘন্টার টাইম ফ্রেমে সেন্সেক্স অনেকগুলো কিন্তু ক্যান্ডেল তৈরি করেছে। তো এই জোনটাকে যতক্ষণ না অতিক্রম করতে পারছে সেন্সেক্স, বড় মুভমেন্ট আসবে না। অর্থাৎ আপসাইডে 82,500 82,500 82,500-র উপরে সেন্সেক্স যদি কালকে ট্রেড করা শুরু করে, তাহলে সেখান থেকে পজিটিভ ভিউ নিয়ে আমরা ট্রেড করব, যেখানে সেন্সেক্সের ফার্স্ট টার্গেট থাকবে 82,800, সেকেন্ড টার্গেট থাকবে 83,150 এবং 83,400 এই জোনের জন্য সেন্সেক্সে কিন্তু কালকে আমরা ট্রেড করব, যদি 82,500-র উপরে সেন্সেক্স কালকে ট্রেড করা শুরু করে। এবং যদি ডাউনের জন্য ট্রেড নিই তাহলে বলবো 82,150, অর্থাৎ এই জোনটা এইখানের নিচে, মানে এর নিচে যদি কালকে সেন্সেক্স ট্রেড করা শুরু করে, তাহলে সেখান থেকে কিন্তু ডাউনের ট্রেড নেব, যেখানে সেন্সেক্সের ফার্স্ট টার্গেট থাকবে 81,800, অর্থাৎ আজকের লো ফার্স্ট টার্গেট থাকবে এই জোনটা। এবং এইখানে এলে অবশ্যই বলবো একটা প্রফিট বুকিং করে নেবেন, কারণ আজকে এটাকে সাপোর্ট নিয়েছে। এই জোনটাকে যদি পুনরায় ব্রেক করে যায়, তাহলে সেখান থেকে ফার্দার কিন্তু আমরা ডাউনের ট্রেড নেব এবং সেখান থেকে শার্প একটা ফল দেখতে পাবো, যেখানে বলতে গেলে
81,400 থেকে 500 এই জোন পর্যন্ত কিন্তু সেন্সেক্স একটা আসার চেষ্টা করবে। ট্রেন্ড লাইনও ড্র করা আছে, তো এই জায়গা পর্যন্ত কিন্তু সেন্সেক্স আসার চেষ্টা করবে এবং এই জোনটা ব্রেক করলে সেন্সেক্সে বড় ফল আসবে। এই জোনটা যতক্ষণ না ব্রেক করতে পারছে সেন্সেক্সে কিন্তু এখান থেকে আবার কিন্তু পজিটিভ র্যালি কিন্তু এখান থেকে রিকভারি হওয়ার চান্স ম্যাক্সিমাম থাকবে। তো এই জায়গাটা কিন্তু আমরা দেখতে পাবো। তো সেন্সেক্সেরও ভিউ কালকের জন্য ক্লিয়ার করলাম। বাকি যা কিছু থাকবে কালকে কিন্তু লাইভ মার্কেটে আমি আমার টেলিগ্রামে অবশ্যই আপনাদের ইনফর্ম করব, টেলিগ্রামে পোস্ট করব। তো লাইভ মার্কেটে সাপোর্ট পেতে হলে অবশ্যই টেলিগ্রামে আপনারা জয়েন করুন। ব্যাঙ্ক নিফটিও আজকে আমরা দেখেছি মর্নিংয়ে একটা ওপেনিং হওয়ার পর একটা হাই তৈরি করেছিল, যেখানে 59,700 কাছাকাছি আজকে হাই দেখেছি প্রায় 11টা 15 দিকে। সেখান থেকে শার্প ফল আমরা দেখতে পেয়েছি ব্যাঙ্ক নিফটিতে, যেখানে 59,700 থেকে বলতে গেলে 59,250 এই জোনের কাছাকাছি একবার প্রায় বলতে গেলে 500 পয়েন্টের একটা ফল দেখতে পেয়েছি আজকের হাই থেকে। এবং সেখান থেকে 2:15 থেকে ফার্স্ট রিকভারি আমরা দেখতে পাই, যেখানে 59,600 কাছাকাছি কিন্তু ব্যাঙ্ক নিফটি গেছিল। আজকের লাস্ট যে সুইং হাই বা লাস্ট যে হাই যদি আমরা দেখে নিই তাহলে দেখব 59,625 এবং সেখান থেকে ক্লোজিং এসছে 59,598তে সেন্সেক্স আজকে ক্লোজিং দিয়েছে, ব্যাঙ্ক নিফটি। কালকে ব্যাঙ্ক নিফটির প্ল্যান এটাই হবে, আজকের হাই অর্থাৎ 59,700 এর উপরে ব্যাঙ্ক নিফটি কালকে যদি ট্রেড করা শুরু করে, এর উপরে স্টে করতে পারলে সেখান থেকে ব্যাঙ্ক নিফটিতে পজিটিভ ভিউ হবে, যেখানে 59,900 এবং 60,000 এই লেভেলগুলো কিন্তু আমরা দেখতে পাবো। এবং 60,000 লেভেলটা যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু 60,200 এবং 300 পরপর যে লেভেলগুলো আছে পরপর কিন্তু আমাদের কাছে চলে আসবে। যতক্ষণ না 60,000-এর উপরে ব্যাঙ্ক নিফটি ক্লোজিং দিচ্ছে, উপরের লেভেলগুলো আমি ডিসকাস করছি না, যদি হয় তাহলে কিন্তু লাইভ মার্কেটে আমি ডিসকাস করব। এবং আরেকটা জিনিস বলে দিই, যদি ব্যাঙ্ক নিফটি কালকে 59,750-700-র উপরে ক্লোজিং দেয় তাহলে কিন্তু ওভারঅল নেক্সট দুদিন ব্যাঙ্ক নিফটিতে একটা পজিটিভ ভিউ থাকতে পারে, কারণ এটা একটা ট্রেন্ড লাইন আমার ড্র করা ছিল। এই ট্রেন্ড লাইনের উপরে যদি ব্যাঙ্ক নিফটি ক্লোজিং দিতে সক্ষম হয় ডেইলি টাইম ফ্রেমে, তাহলে কিন্তু একটা ভিউ কিন্তু পজিটিভ ভিউ আবার কিন্তু তৈরি হবে। এবার যদি ব্যাঙ্ক নিফটিতে আমরা পজিটিভ ট্রেড নিতে চাই তাহলে কোন জায়গা থেকে নেওয়া উচিত? ব্যাঙ্ক নিফটি আজকে ক্লোজিং দিয়েছে 59,600-র কাছাকাছি। ডাউনের জন্য ট্রেড নেব ব্যাঙ্ক নিফটি কালকে যদি 59,450 এর নিচে কালকে ট্রেড করা শুরু করে, তাহলে সেখান থেকে নেগেটিভ ভিউ নিয়ে ট্রেড করব, যেখানে একদম টার্গেট থাকবে বলতে গেলে 59,350 যদি লেভেলটা ব্রেক করে যায় তাহলে কিন্তু বলবো 59,240 থেকে 59,200 যেটা আজকের সাপোর্ট, সেই জায়গা থেকে কিন্তু একটা বাউন্স আমরা দেখতে পাবো, বা এই জায়গাটা কিন্তু একবার কিন্তু ব্যাঙ্ক নিফটি আসবে। এবং এই লেভেলটা যদি ব্রেক করে যায় 59,250, সেখান থেকে আমরা কিন্তু 59,000-এর জন্য কিন্তু প্ল্যান করতে পারি আজকের লো ব্রেক করে গেলে। যতক্ষণ না আজকের লেভেলটা ব্রেক করছে বা আজকের লোটা ব্রেক করছে, ব্যাঙ্ক নিফটি কিন্তু ট্রাই করবে এখান থেকে রিকভারি নেওয়ার, এবং 59,400, 59,500 এই লেভেলগুলো কিন্তু পরপর আবার দেওয়ার চেষ্টা করবে। আজকে যেভাবে ক্লোজিং দিয়েছে নিফটি, ব্যাঙ্ক নিফটি, সেন্সেক্স, ওভারঅল সেক্টর ওয়াইজ যদি আমরা বলি তাহলে কিন্তু প্রতিটা সেক্টরে কিন্তু একটা পজিটিভ র্যালি দেখতে পেয়েছি। মিড ক্যাপ নিফটি, স্মল ক্যাপ নিফটি, প্রতিটা সেক্টর ওয়াইজ, স্টক ওয়াইজ কিন্তু একটা পজিটিভ র্যালি আমরা দেখতে পেয়েছি। সেইভাবে চার্ট অনুযায়ী কালকে একটা পজিটিভ র্যালি হতে পারে বা পজিটিভ ওপেনিংয়ের সম্ভাবনা কিন্তু কালকের ডেটেও থাকছে। এবার যদি গ্লোবাল মার্কেট আমরা দেখে নিই তাহলে গ্লোবাল মার্কেট কোন জায়গায় এখন ট্রেড করছে সেটা আমরা একটু ক্লিয়ার হয়ে যাব। ইউএস মার্কেট ফিউচার চলছে ডাউ 53 পয়েন্ট পজিটিভ, S&P 500 29 পয়েন্ট পজিটিভ, ন্যাসড্যাক 251 পয়েন্ট পজিটিভ ট্রেড করছে। ইউরোপ মার্কেট যদি আমরা দেখে নিই ফ্ল্যাট টু নেগেটিভ দাঁড়িয়ে আছে। গিফট নিফটি 16 পয়েন্ট পজিটিভ এখন ট্রেড করছে। বাকি এশিয়ান মার্কেট, ম্যাক্সিমাম এশিয়ান মার্কেট পজিটিভ দাঁড়িয়ে আছে। জাকার্তা 660 পয়েন্ট নেগেটিভ আছে, বাকি এশিয়ান মার্কেট পজিটিভ এবং ফ্ল্যাট টু পজিটিভ দাঁড়িয়ে আছে। তো এখনও পর্যন্ত গ্লোবাল ইন্ডেক্স দেখে এটুকু বুঝতে পারছি পজিটিভ ওপেনিং হওয়ার চান্স বেশি আছে, ফ্ল্যাট টু পজিটিভ এবং পজিটিভ ওপেন হওয়ার চান্স আছে। সেন্সেক্সের এক্সপায়ারি আছে, সামনে বাজেট আছে, মোমেন্টাম আমরা কিন্তু বোথ সাইড পাবো। নিফটিতে, ব্যাঙ্ক নিফটিতে, ওভারঅল ইন্ডেক্সে বোথ সাইড কিন্তু মোমেন্টাম আমরা দেখতে পাবো।
তো কোনো কিছু ট্রেড নিয়ে বেশিক্ষণ হোল্ড না করে বোথ সাইড ট্রেড করবেন এবং প্রফিট দিলে সঙ্গে সঙ্গে বেরিয়ে গিয়ে আপনি আপনার প্রফিট নিয়ে ক্লোজ করুন। নেক্সট সেট আপ তৈরি হলে আবার কিন্তু ট্রেড করবেন। তো এই থাকলো কালকের ভিউ। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।